আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের সমাজের বহুল প্রচলিত একটি বর্গা নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে জমি বর্গা রাখা বা বন্ধক রাখা। শরীয়তের দৃষ্টিতে জমিন বন্ধক রাখা বৈধ আছে কি না, যদি বৈধ না থাকে তাহলে শরীয়ী পন্থায় বৈধ রাখার পদ্ধতি কি, সে বিষয়টি নিয়েও আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে বা গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই অনেকেই জমি বন্ধক রাখে বা কট রাখে। সুরতটা এমন, একজন ব্যক্তির 1 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু তার কাছে টাকা নাই, কিন্তু জমিন আছে। তো দেখা যায় যার কাছে টাকা আছে তার কাছ থেকে 1 লক্ষ টাকা নেয় এবং 1 বিঘা জমি তার কাছে বন্ধক রাখে। তো এই হিসাবে কেউ যদি এভাবে টাকা নেয় তো টাকা নেওয়া বৈধ আছে, কিন্তু জমিন বন্ধক রাখার পরে যিনি জমিনটা বন্ধক রাখলো তিনি ওই জমিন থেকে ফায়দা হাসিল করতে পারবে না, কারণ বন্ধককৃত বস্তু থেকে ফায়দা হাসিল করা বৈধ নেই। যদি কেউ ফায়দা হাসিল করে, চাষাবাদ করে, ওই জমিনে ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেটা বৈধ হবে না, হারাম হবে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি মূলনীতি আমরা বুঝতে পাই, আর সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু করজিন জাররা মানফাআতু ফাহুয়া রিবা। প্রত্যেক এমন ঋণ যার থেকে মানফাআত উপকার হাসিল করা হয় সেটাই রিবা। অর্থাৎ যে বস্তুটা ঋণ নেওয়া হয়েছে অথবা বন্ধক রাখা হয়েছে ঋণের পরিবর্তে, তার থেকে যদি কেউ ফায়দা হাসিল করে তাহলে সেটা সুদ হিসাবে গণ্য হয়। তো বন্ধকি বস্তু থেকে যদি কেউ ফায়দা হাসিল করে তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে সেটা সুদ হবে, বৈধ হবে না, হারাম হবে। এই জন্য এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, তাহলে এখন প্রশ্ন করা যেতে পারে, তাহলে মানুষ কি দেখে টাকা রাখবে বা মানুষকে কি ফায়দায় টাকা দিবে? দেখুন, মানুষকে কার্যে হাসানা দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। এমন সময় আছে, এমন কি কোনো সময় মানুষকে কর্জে হাসানা দেওয়া সদকা করা থেকেও বেশি সওয়াবের কাজ। এর জন্য মানুষকে আমরা কর্জে হাসানা দিব। এবং যদি কেউ টাকা ঋণ দিয়ে কিছু বন্ধক রাখতে চায় তো বন্ধক রাখবে, তবে এর থেকে ফায়দা হাসিল করতে পারবে না। তবে সমাজের ভিতরে যেহেতু এই বিষয়টি উমুমে বালোয়ার মতো ব্যাপক প্রচলন হয়েছে, এর ব্যাপকতা ছড়িয়ে পড়েছে, এর জন্য বৈধ পন্থা কি হতে পারে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো জমি বন্ধক রাখার বৈধ পদ্ধতি আমরা বর্ণনা করব। যে একজন ব্যক্তির জমিন প্রয়োজন, যার কাছ থেকে জমিন নিবে, ওই জমিনের জন্য তারা উভয়ে একটি লামসাম ভাড়া নির্ধারণ করবে, 100 টাকা অথবা 200 টাকা। তো এবং তাকে 1 লক্ষ টাকা দিবে ভাড়া হিসাবে, ভাড়ার অগ্রিম হিসাবে 1 লক্ষ টাকা দিবে এবং মাসে মাসে ওইখান থেকে ভাড়া কাটতে পারবে। বছর শেষে যদি ভাড়া সম্পূর্ণ কাটার পরে তার বাকি টাকা ফেরত দেয় এবং জমিন ফেরত নেয় তাহলে এই পন্থাই বৈধ আছে। এভাবে যদি আমরা করি তাহলে বৈধ হবে। সমাজে আরেকটি প্রচলন আছে লিজ নেওয়া, জমি ইজারা দেওয়া। ইজারা দেওয়া, লিজ দেওয়া বা লিজ নেওয়া, এটা সম্পূর্ণরূপে জায়েজ আছে। যেমন কেউ একজন ব্যক্তির কাছে 1 বিঘা জমি নিল, এই চুক্তি হলো 1 বিঘা আমি জমিন তোমার কাছ থেকে নিলাম, 1 বছরের জন্য তোমাকে আমি 12,000 টাকা দিব। 12,000 টাকা দিয়ে 1 বছরের জন্য সে জমিন নিল, চাষাবাদ করলো, 1 বছর হয়ে গেল, তার জমিন সে পেয়ে গেল, আর 12,000 টাকা ইজারা হিসাবে শোধ হয়ে গেল। এটা জায়েজ আছে, এটা ইজারা বলা হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধকের পদ্ধতি কি, বন্ধক দিলে এটা বৈধ হবে